নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের করকাকুর্চি ইন্ডিয়াতে, যেখানে আমরা গল্প বলি রূপলী পর্দার আড়ালের মানুষদের, ইতিহাসে চাপা পড়ে যাওয়া সম্পর্কের আর সেই সব সত্যের যেগুলো শুধুই গল্প নয়, বরং সময়, সাক্ষাৎকার আর স্মৃতির দলিল। বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ঘিরে আজও কৌতূহলের শেষ নেই। আজকের পর্বে আমরা কথা বলবো তিনটি নামকে ঘিরে: উত্তম কুমার, সুচিত্রা সেন এবং সুপ্রিয়া দেবী। প্রশ্ন একটাই, সত্যিই কি সুচিত্রা সেনকে ঈর্ষা করতেন সুপ্রিয়া দেবী, নাকি তাদের সম্পর্ক ছিল সম্পূর্ণ অন্য রকম? এই ভিডিওতে থাকছে তথ্যভিত্তিক আলোচনা, ব্যক্তিগত স্মৃতি, সাক্ষাৎকারে বলা কথা এবং বাস্তব ঘটনার নিরিখে বিশ্লেষণ। চলুন শুরু করা যাক আজকের গল্প। উত্তম কুমার ও সুচিত্রা সেন বাংলা ছবির ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় জুটি। তাদের পর্দার রসায়ন এতটাই গভীর ছিল যে দর্শকদের বড় অংশ বাস্তব জীবনেও তাদের প্রেমিক প্রেমিকা ভাবতেন, কিন্তু বাস্তবে এই সম্পর্ক ছিল অনেক বেশি সংযত ও পরিমিত। সুচিত্রা সেন ছিলেন ভীষণ ব্যক্তিগত মানুষ। তিনি নিজের জীবনকে আড়ালে রাখতে ভালোবাসতেন। উত্তম কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, বিশ্বাসভিত্তিক এবং পারস্পরিক শ্রদ্ধার। অনেক সহশিল্পী বলেছেন এই দুজনের মধ্যে ছিল গভীর বোঝাপড়া, কিন্তু কখনো প্রকাশ্য রোমান্টিক সম্পর্ক নয়। এবার আসি সুপ্রিয়া দেবীর কথায়। সুপ্রিয়া দেবী ছিলেন উত্তম কুমারের স্ত্রী, নিজেও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তিনি ছিলেন প্রাণবন্ত, মিশুক এবং বাস্তববাদী মানুষ। এক সাক্ষাৎকারে সুপ্রিয়া দেবী খুব স্পষ্টভাবে বলেছিলেন, রমাদি কেন, উত্তমের সঙ্গে অন্য কারো সম্পর্ক থাকলেও আমি ঈর্ষান্বিত হতাম না। এই কথাটাই তার মানসিকতার পরিচয় দেয়। তিনি আরো বলেন, এক সময় উত্তম কুমারের জীবনে এক নারীর সঙ্গে সম্পর্ক গভীর হয়ে উঠেছিল। কে তিনি, সে বিষয়ে তিনি ইচ্ছাকৃতভাবেই বিস্তারিত বলেননি। তবে আশ্চর্যের বিষয়, এই সম্পর্ক থেকে উত্তমকে সরিয়ে আনতে নাকি সুচিত্রা সেন নিজেই উপদেশ দিয়েছিলেন। সুপ্রিয়া দেবীর স্মৃতিতে থাকা একটি ঘটনা বহুবার আলোচিত হয়েছে। একদিন ময়রা স্ট্রিটের বাড়িতে ফোন এলো। ফোন ধরেন সুপ্রিয়া দেবী। ওপাশ থেকে প্রশ্ন, কে সুপ্রিয়া? উত্তর এলো, হ্যাঁ বলছি। তারপর সুচিত্রা সেন জিজ্ঞাসা করলেন, ও তো বাড়িতে আছে? সুপ্রিয়া বললেন, না, শুটিংয়ে গেছে। তখন সুচিত্রা সেন হেসে বললেন, এই বৃষ্টিতে উতুকে খুব চুমু খেতে ইচ্ছে করছিল। এই কথা শুনে কেউ হলে অপ্রস্তুত হয়ে যেতেন, কিন্তু সুপ্রিয়া দেবী খুব স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেন, বেশ তো, তুমি বাড়িতে আছো তো? আমি ওকে বলে দিচ্ছি প্যাক আপ হলে তোমার বাড়ি চলে যেতে। এই উত্তরে সুচিত্রা নিজেই অবাক হয়ে যান। তিনি প্রশ্ন করেন, তুমি এত স্বাভাবিক থাকো কিভাবে? তোমার হিংসে হয় না? সুপ্রিয়ার উত্তর ছিল খুব সংক্ষিপ্ত কিন্তু গভীর, রমাদি, তোমাকে আমি চিনি,
এই একটি লাইনেই বোঝা যায় সম্পর্কের গভীরতা। অনেকেই ভাবেন তারা দুজন একে অপরকে সহ্য করতে পারতেন না, কিন্তু বাস্তবটা ভীষণ আলাদা ছিল। সুপ্রিয়া দেবীর কথায় জানা যায় সুচিত্রা সেন বহুবার তাদের ময়রা স্ট্রিটের বাড়িতে এসেছেন। 3 জনে একসঙ্গে বসে গল্প করেছেন, খাওয়া দাওয়াও করেছেন। সুপ্রিয়া নিজে হাতে রান্না করতেন, বিশেষ করে তাঁর বানানো চচ্চড়ি সুচিত্রা সেন খুব পছন্দ করতেন। ডিনার টেবিলে উত্তম, সুচিত্রা আর সুপ্রিয়া এই 3 জনের আড্ডা নাকি ঘন্টার পর ঘন্টা চলত। সুচিত্রা সেনের জন্মদিনে নিয়ম করে উত্তম ও সুপ্রিয়া ফুল ফাটাতেন। জানা যায় লিলি ফুল ছিল সুচিত্রার খুব প্রিয়। পেশাগতভাবে সুচিত্রা সেন ও সুপ্রিয়া দেবী ছিলেন প্রতিদ্বন্দ্বী। তারা কখনো একসঙ্গে ছবিতে কাজ করেননি, তবে দুজনের মধ্যেই ছিল এক ধরনের নীরব সম্মান। সুচিত্রা সেন সুপ্রিয়া দেবীর অভিনয়ের প্রশংসা করতেন। বিশেষ করে বনপলাশীর পদাবলী ছবিতে সুপ্রিয়ার অভিনয় তাকে মুগ্ধ করেছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আর একটি কৌতূহলদীপক মিল, দুজনেই কখনো সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেননি। এই অদ্ভুত মিলও অনেকের মধ্যে তাদের মধ্যে এক ধরনের নীরব বন্ধন তৈরি করেছিল। ব্যক্তিত্বেও তারা ছিলেন সম্পূর্ণ আলাদা। সুচিত্রা সেন ছিলেন গম্ভীর, অন্তর্মুখী ও রহস্যময়ী। সুপ্রিয়া ছিলেন হাসি খুশি, মিশুক ও বাস্তববাদী। কিন্তু এই ভিন্নতাই তাদের সম্পর্ককে জটিল না করে ভারসাম্যপূর্ণ করেছিল। সব তথ্য মিলিয়ে বলা যায় সুচিত্রা সেন ও সুপ্রিয়া দেবীর সম্পর্ককে ঈর্ষা শব্দে বাঁধা যায় না, বরং বলা যায় এটি ছিল বোঝাপড়া, পরিণত মনন আর পারস্পরিক সম্মানের সম্পর্ক। উত্তম কুমার ছিলেন সেই কেন্দ্রবিন্দু যাকে ঘিরে দুজনের জীবন আলাদা পথে চললেও শ্রদ্ধার সুতো কখনো ছিঁড়েনি। বাংলা সিনেমার ইতিহাসে এমন সম্পর্ক খুব বিরল, যেখানে ব্যক্তিগত অনুভূতির ঊর্ধ্বে উঠে মানুষ মানুষকে সম্মান করতে পারে। আজকের পর্বে আমরা চেষ্টা করলাম গল্প নয়, তথ্য আর স্মৃতির আলোকে এক জটিল সম্পর্ককে বোঝার। আপনাদের যদি এই ধরনের তথ্যভিত্তিক বাংলা কন্টেন্ট ভালো লাগে, তাহলে করকাকুর্চি ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতে সুচিত্রা ও সুপ্রিয়ার সম্পর্ককে কোন শব্দে ব্যাখ্যা করা যায়। আবার দেখা হবে বাংলা সিনেমার আরেকটি অজানা অধ্যায় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।